সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। কোন ধরনের সঞ্চয়পত্র সব থেকে বেশি লাভ? আপনার জন্য কোন সঞ্চয়পত্রটি কেনা উত্তম, এই বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র প্রচলিত আছে। তন্মধ্যে 4 ধরনের সঞ্চয়পত্র বেশি বিক্রি হয়। আমি এই 4 ধরনের সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব। এর মধ্যে কোনটি আপনার জন্য বেশি পারফেক্ট, আপনি এর সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথমে আমি যে সঞ্চয়পত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সব থেকে লাভজনক সঞ্চয়পত্র। এর রেট হচ্ছে সব থেকে বেশি। সর্বপ্রথমে আমি বলবো পেনশনার সঞ্চয়পত্রের কথা। এর মুনাফার হার হচ্ছে 11.76। কিন্তু এটি চাইলেও কি আপনি কিনতে পারবেন? বিষয়টি কিন্তু এরকম না। এই পেনশনার সঞ্চয়পত্র এটি কিন্তু একটি বিশেষ শ্রেণী পেশার মানুষের জন্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারী যারা বর্তমানে পেনশনে আছেন, তারা চাইলে এই পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অথবা এরকম পেনশনভোগী যিনি মারা গিয়েছেন, তার নমিনি হিসেবে বর্তমানে যিনি পেনশনভোগী আছেন, তারাও চাইলেও কিন্তু এই পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অর্থাৎ এই সঞ্চয়পত্র কিন্তু সবার জন্য উন্মুক্ত নয়। সব থেকে বেশি লাভের হার হলেও এটি কিন্তু সবাই কিনতে পারবে না। দ্বিতীয় যে সঞ্চয়পত্রটি, পরিবার সঞ্চয়পত্র, যেটি আমাদের দেশে সব থেকে বেশি বিক্রি হয়। এই সঞ্চয়পত্রের রেট হচ্ছে 11.52%। এটি কারা কিনতে পারবে? এটি কিনতে পারবে 18 বছরের ঊর্ধ্বে সকল মহিলারাই কিন্তু এটি কিনতে পারবে, এবং 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেন অথবা কোনো ডিজেবল ব্যক্তি, তারা চাইলেও কিন্তু এই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে। অর্থাৎ এটিও কিন্তু একটি বিশেষ শ্রেণী পেশার মানুষের জন্য। এই পরিবার সঞ্চয়পত্র চাইলেও কিন্তু সবাই কিনতে পারবে না। 3 নম্বর যে সঞ্চয়পত্রটি, সেটি হচ্ছে 3 বছর মেয়াদী 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এর মুনাফার হার হচ্ছে 11.04। প্রথমে যে দুটি সঞ্চয়পত্রের কথা আমি বলেছি, পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র, সেগুলোর তুলনায় এটার মুনাফার হার একটু কম। খুব যে বেশি কম বিষয়টা কিন্তু সেরকম নয়। কিন্তু এই সঞ্চয়পত্রটি চাইলে কিন্তু 18 বছরের ঊর্ধ্বে যার এনআইডি কার্ড আছে, এরকম নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এই 3 বছর মেয়াদী 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রটি কিনতে পারবে। অর্থাৎ এতে কিন্তু কোনো বাধা নেই। তো সুপ্রিয় দর্শক, উপরের যে দুইটি সঞ্চয়পত্র অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র সব থেকে বেশি লাভজনক হলেও, যেহেতু এই 3 বছর মেয়াদী 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রটি সকলের জন্যই অলমোস্ট উন্মুক্ত, তাই আমি বলবো এটি সব থেকে বেশি লাভজনক, যেহেতু এটি সবার জন্য কেনার সুযোগ আছে। আর পেনশনার সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র যেহেতু একটি বিশেষ শ্রেণী পেশার মানুষ কিনতে পারে, তাই ওটি সবার জন্য নয়। চতুর্থ নম্বরে আমি যে সঞ্চয়পত্রটির কথা বলবো এটি হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটির মুনাফার হার হচ্ছে 11.32। এটার কিন্তু একটু অসুবিধা আছে। প্রথম যে 3টি সঞ্চয়পত্র, যেগুলো লাভ পাওয়া যায় প্রতি মাসে অথবা 3 মাস পর পরে, কিন্তু এই বাংলাদেশ সঞ্চয়পত্র এর লাভ কিন্তু আপনারা পাবেন একেবারে মেয়াদ শেষে, অর্থাৎ 5 বছর এর মেয়াদ। 5 বছর পরে কিন্তু আপনারা আসল টাকা এবং লাভের টাকা সহ একবারে পাবেন। সুপ্রিয় দর্শক, যেহেতু এটি প্রতি মাসে এবং 3 মাস পর পর এই মুনাফা পাওয়া যায় না, তাই এটিতে কিন্তু অনেকেই বিনিয়োগ করতে চায় না। আবার অনেকে এটিকে পছন্দ করে, অনেকেই কিন্তু এটিতে বিনিয়োগ করতে চায়। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখা শুরু করে দেবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, পেজটি অবশ্যই লাইক করে দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।